আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা সূরা ফালাক বানান করে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিস বিস এখানে হামস হবে, বা সিনজের বিস বিস এভাবে বিস। মিম লামজের মিল, বিস মিল। লাম খারাজবল্লা, বিসমিল্লাহ। লা ক্লিপান হবে বিসমিল্লাহ। হাগে এ রকে ধরবে, হা রজের হির, বিসমিল্লাহির। রহাজবর রহ, রহ। এখানে হামস বের করতে হবে, হা হচ্ছে হামসে হরফ। তো আমাদের এখানে চিকন করে বাতাস বের করতে হবে গলার মাঝখান থেকে। রহ রহ। বিসমিল্লাহির রহ রহ। মিম খারা জবর মা, এক লিপটান হবে। কারণ আমরা জানি খারা জবর খারাজে উল্টা পেয়ে যদি কোনো হরফের উপরে আসে বা নিচে আসে তাহলে তাকে বলা হবে মধ্যের হরফ, আর মধ্যের হরফ হলে এক লিপটানে পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির, নুন গিয়ে রকে ধরবে, নুন রজের নির। বিসমিল্লাহির রহমানির। রজবর র, র। হায়াজের হি, রহি। মিমজের মি, রহিমি, রহি হি। হায়াজের হি, এটা হচ্ছে মদের হরফ, আর মিমজের মি এটা হরকত। রহিমি। আর মদের হরফে বাদ হরফে এই যে ওয়াকফ আসছে, তো যদি মদের হরফের বাদের হরফে ওয়াকফ আসে তাহলে তাকে বলা হয় মধ্যে আরজি, আর মধ্যে আরজি 3 আলিফ টানে পড়তে হবে। তাহলে এখানে আমরা 3 আলিফ টান দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। হি হি, এখানে আমরা 3 আলিফ টান দিয়ে তারপর মিমকে ধরবে, হিম। আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর কফ লাম পেশ কুল, কুল। এখানে কুল এটা হবে না, হবে কুল। কারণ এখানে দেখুন এটা কিন্তু কফ, এটা কাফ না, এটা কফ। কফটা আমাদেরকে মোটা করে উচ্চারণ করতে হবে, কুল কুল এভাবে। কফ লাম পেশ কুল, কুল। হামজা জবর আ, কুল আ, কুল আ, কুল কুল আ, কুল আ এটা হবে না, হবে কুল আ আ। হামজা জবর আ এটা হরকত, আর এটা আমরা হলকের শুরু থেকে হামজা জবর আটা উচ্চারণ করব। কুল আ। আইন ওয়াও পেশ উ, উ এটা মধ্যে হরফ, কারণ পেশের পর জজমালে ওয়াও আসছে, এখানে এক লিপটান হবে। কুল আ উ, কুল আ উ, উ। কুল আউ এটা হবে না, হবে আ উ, উ। আইন চাপ দিয়ে বলতে হবে। কুল আউ, জাল পেশ জু পাতলা হবে। কুল আউযু, কুল আউযু। বাজের বি, কুল আউযু বি, জুবি, ঝুবি এটা হবে না, হবে জুবি। জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পাতলা করে জাল পেশ জু উচ্চারণ হবে। কুল আউযু বি। র বাজবর রব, বা লামজের বিল, রব বিল। এ বাগে লামকে ধরছে, রব বিল। ফা জবর ফা, রব বিল ফা। লাম জবল্লা, কফজের কি, রব বিল ফালাকি, ফালাকি। আর যদি এখানে আমরা ওয়াকফ ধরি তাহলে কলকলা করব, বলবো রব বিল ফালাক, ফালাক, ফালাক। এভাবে কলকলা হবে, কারণ আমরা শিখছি যে কলকলা হরফ হচ্ছে 5টা, কফ ত বা জিম দাল। তো যদি এই 5টা হরফের পর জজম আসে তাহলে আমরা কলকলা করি, আর যদি এই 5টা হরফের পর ওয়াকফ আসে আর আমরা সেখানে যদি ওয়াকফ ধরি তাহলে কলকলা করতে হবে। তো দেখুন এখানে কফ আসছে কলকলা হরফ, আর তারপর ওয়াকফ আসছে, তো আমরা এখানে ওয়াকফ ধরলে অবশ্যই কী করবো, কলকলা করব। এভাবে বলবো, কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক এটা হবে না, হবে ফালাক, ফালাক। আমার সাথে বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। আবার কুল আউযু, যু পাতলা। কুল আউযু বি, কুল আউযু বি। আবার কুল আউযু বি রব্বিল ফালাক, রব্বিল ফালাক, ফালাক। একসাথে বলি, কুল আউযু বিরাব্বিল ফালাক। আবার
কুল আউযু বিরাব্বিল ফালাক ফালাক ফালাক। তারপর মিম নুন জের মিং মিং এটা ইকফা গুন্না, কারণ নুন সাকিনের পর কি আসছে? শিন আসছে। মিম নুন জের মিং মিং শিন র জের শার মিং শার র জের রি রি পাতলা হবে মিং শার রি শার রি এটা হবে না, হবে শার রি রি পাতলা করতে হবে মিং শার রি। মিম আলিফ জবর মা মা এক লিফ টান হবে, কান জবরের পর খালি আলিফ আসছে, এটা মধ্যে হরফ মধ্যে তবাই, এই জন্য আমরা এখানে এক লিফ টান দিব মিং শাররি মা। খ জবর খ লাম জবর লা খলা, এখানে খালা হবে না, হবে খলা খ খ খলা। কফ জবর ক খলা ক মিং শাররি মা খলাক। আর ওয়াকফ ধরলে এভাবে হবে মিং শাররি মা খলাক খলাক, এভাবে আমরা কলকলা করব মিং শাররি মা খলাক। খ খ খটা মোটা করতে হবে, খলকের শেষ থেকে খটা উচ্চারণ করতে হবে মোটা করে মিং শাররি মা খলাক খলাক খলাক। আমার সাথে বলেন মিং শাররি মা খলাক খলাক। কুল আউযু বিরাব্বিল ফালাক রাব্বিল ফালাক রাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিং 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 এভাবে গুণনা করবেন, গুণনাটা একটু বেশি পরিমাণ করবেন মিং শাররি মা খলাক মিং শাররি মা খলাক খলাক মিং শাররি মা খলাক। তারপর ওয়াও জবর ওয়া মিম নুন জের মিং ওয়া মিং, এটাও কি গুণ হবে বলেন? অবশ্যই এটাও ইকফা গুণ। আপনারা কিন্তু আবার কালার দেখে বললেন না, এখানে দেখুন এই কালারটা হলে কিন্তু এটা ইকফা গুণ হয়। তো আপনারা বুঝে বলবেন নুন সাকিনের পর কি আসছে? শিন আসছে। তো নুন সাকিনের পর শিন আসার কারণে এটা ইকফা গুণ হয়েছে। আর ইকফা গুণার প্রত্যেকটা কালার কিন্তু এমন হবে, কোরআন শরীফে এটা হবে ইকফা গুণ। ওয়া মিং মিং শিন র জবর শার ওয়া মিং শার র জের রি ওয়া মিং শাররি শাররি গাসি, এটা হবে না, হবে গ গইন আলিফ জবর গ গ, এটা হচ্ছে মধ্য হরফ, কারণ জবর পর খালি আলিফ আসছে মধ্য হরফ গ। সিন জের সি হরকত গ সি। কফ দুই জের কিন কিন, এটা এখানে আমরা কফ দুই জের কিন বলি, কিন কিন বলা যাবে না, বলতে হবে কিন কিন এভাবে। আর এটা হচ্ছে ইজহার গুণ না, কারণ দেখুন এখানে তানফিনের পর হামজা আসছে, আর আমরা জানি ইজহারের হরফ হচ্ছে 6টা, হামজা হা আইন হা গইন খ। তো যদি নুন সাকিনে অথবা তানবিনের পর নুন সাকিন অথবা তানবিনের পর ইজহারের হরফ 6টা থেকে একটা হরফ আসে, তাহলে আমরা কি করব? নুন সাকিন ও তানবিনকে ইজহার বা স্পষ্ট করে পড়ব, গুণনা করব না, এখানে গুণনা হবে না, স্পষ্ট করে পড়তে হবে। ওয়া মিং শাররি গাসিকিন 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 ইযা ইজহা, এটা না, হবে ইযা পাতলা হবে হামজা জের ইদার আলিফ জবর যা ইযা ইযার এই জালটা জিহ্বার আগে উপরে দাঁতের আগে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করতে হবে ইযা। ওয়াও জবর ওয়া ইযা ওয়া। কফ জবর ক ক নট কা, কা বলা যাবে না, বলতে হবে ক ইযা ওয়াক। বা জবর বা ইযা ওয়াকবা 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 ইযা ওয়াকবা। তো আমি একটু আগেই বলছিলাম যে কলকলা হরফ হচ্ছে 5টা, কফ ত বা জিম দাল। তো এই 5টা হরফের উপরে যদি জজম আসে তাহলে আমরা সেখানে অবশ্যই কলকলা করব, এবং যদি এই 5টা হরফের পর ওয়াকফ আসে, 5টা হরফের পর যদি ওয়াকফ আসে তাহলে কি করব? কলকলা করব। তো এখানে দেখুন বার পর কি আসছে? ওয়াকফ আসছে, তাহলে আমরা যদি এখানে ওয়াকফ ধরি তাহলে কলকলা করতে হবে। যেমন ওয়া মিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়াকাব ওয়াকাব, এভাবে ওয়াকাব, এটা হবে না, হবে ওয়াকাব ওয়াকাব। এখানে আছে ওয়াকাবা ওয়াকাবা আর ওয়াকফ ধরলে হবে ওয়াকাব ওয়াকাব, এভাবে কলকলা হবে। আবার বলি
ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব আবার ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব আমার সাথে বলেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব আবার ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়াকাব তারপর ওয়াও জবর ওয়া মিম নুন জের মিং মিং এটা কি গুণ না ইকফা গুণ না কারণ নুন সেকেন্ডে পর শিন আসছে এটা নুন সেকেন্ডে পর শিন এখানে নুন সেকেন্ডে পর শিন এখানে নুন সেকেন্ডে পর শিন তো তিনটে ইকফা গুণ এখানে ওয়া মিং শিন র জবর শার ওয়া মিং শার র নুন জের রিন রিন ওয়াজিব গুণ হবে ওয়া মিং শাররিন 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 রিন রিন বেশি বেশি করে গুণ করবেন রিন এভাবে ওয়া মিং 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 ওয়া মিং শাররিন নাফা নাফ নুন গিয়ে ফাঁকে ধরবে এবং বাতাস বের করবেন নুন ফা জবর নাফ নাপ এটা হবে না নাফ 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 ফা খারা জবর ফা নাফ ফা ফা এখানে এক লেফট টান হবে নাফ ফা সা খারা জবর সা নাফ ফা সা 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 হবে না মানে সা যখন উচ্চারণ করবেন তখন আপনার জিহ্বাটা নিচের দাঁতের সাথে লাগাবেন না উপরের দাঁতের আগার সাথে লাগাবেন হালকা করে লাগাবেন পাতলা হবে নাফ ফা সা সা আর সা উচ্চারণ করার আগে হালকা নরম বাতাস বের হবে ওয়া মিন শাররিন নাফাসাতা জেতি হরকত ওয়া মিন শাররিন নাফাসাতি ফা লাম জের ফিল এ ফা আগে লামকে ধরছে ফা লাম জের ফিল আইন পেশ ফিল কফ জবর ক ফিল ক নট কা কা হবে না হবে ক ফিল ক দাল জের দি ফিল ক দি দাল হচ্ছে কলকল হরফ আর কলকল করলে হবে ফিল দে এভাবে দি আছে আর রফ ধরলে হবে দে কারণ দাল কলকল হরফ কলকল করতে হবে এই জন্য আবার বলি ওয়া মিন শাররিন নাফাসাতি আমার সাথে বলেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ফিল উকদ একসাথে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ আবার ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ আবার ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ তারপর ওয়া মিন একই গুণনা ওয়া মিন মিন শাররি শিন র জবর শার র জের রি শাররি ওয়া মিন শাররি হা আলিফ জবর হা 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 এটা হবে না হবে হা চিকন করে গলার মাঝখান থেকে চিকন করে বলতে হবে হা ওয়া মিন শাররি হা আবার ওয়া মিন শাররি হাসি সিন জেসি ওয়া মিন শাররি হাসি দাল দুই জের দিন দিন ইজার গুণনা স্পষ্ট করে পড়তে হবে এখানে গুণনা হবে না ওয়া মিন শাররি হাসিদিন 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 কঠিন যে শব্দগুলো এগুলো বারবার এভাবে পড়বেন তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে ওয়া মিন শাররি হাসিদিন ইযা ই হামজা জের ই হরকত টান হবে না
জাল আলিফ জবর যা এক লিপ টান হবে ইযা হা জবর হা হা ইযা হা সিন জবর সা ইযা হাসা দাল জবর দা ইযা হাসাদা আর ওয়াকফ হবে ইযা হাসাদ হাসাদ এইভাবে ওয়াকফ ধরে কলকলা করতে হবে আবার বলি ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ হাসাদ আবার ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ হাসাদ আমার সাথে বলেন ওয়া মিন 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 ওয়া মিন এভাবে গুণনাটা বেশি বেশি করে চর্চা করেন তাহলে গুণনাগুলো সুন্দর হবে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ইযা হাসাদ ইযা হাসাদ আবার বলি বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বি কুল আউযু বি কুল আউযু বিরাব্বিল ফালাক রব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক আমার সাথে বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক রব্বিল ফালাক আবার কুল আউযু বিরাব্বিল ফালাক 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 কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক খালাক মিন শাররি মা খালাক মিন শাররি মা খালাক খালাক মিন শাররি মা খালাক তারপর ওয়া মিন শাররি ওয়া মিন গুণনাগুলো এভাবে বেশি বেশি চর্চা করবেন তাহলে গুণনাগুলো অনেক সুন্দর হবে ওয়া মিন শাররি গাসিকিন নট গাসি হবে কি গ ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ইযা ওয়াকাব ইযা ওয়াকাব ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব আবার ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফা ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ আমার সাথে বলেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ
ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তো ঠিক এইভাবে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের পড়াগুলো অনেক সুন্দর হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যাওয়ার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা যদি আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সটা না করে থাকেন, তাহলে অবশ্যই এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সটা আগে করে তারপর বানান করে কোরআন শিক্ষা এই কোর্সটা করবেন। তো বানান করে কোরআন শিক্ষা এই কোর্সে আমি ইনশাল্লাহ 30 পারা ফুল আমি বানান করে আপনাদেরকে এভাবে শেখাবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।